আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মিডিয়া আরবি শিক্ষা কোর্সের পঞ্চম ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা একটা চমৎকার জিনিস শিখব, সেটা হচ্ছে যে আমরা তো ফেসবুকে আসি, তো ফেসবুক থেকেই যদি আমরা কিছু ভালো শিখতে পারি তাহলে মন্দ কি। সেজন্য আমরা একটা পেজ আজকে খুঁজব, যারা আরবি সংবাদ প্রদর্শন করে উপস্থাপন করে একটু পরপরেই, সেটা হচ্ছে বিবিসি অ্যারাবিক। বিবিসি অ্যারাবিক সার্চ বারে গিয়ে লিখলেই চলে আসবে। সব সংবাদ পড়া যাবে না, এখানে অনেক সংবাদ পড়লে উল্টাপাল্টা চিন্তাধারা আসতে পারে। তো আমরা যেটা থেকে কিছু জিনিস শেখা যায়, বাকি সেটা থেকে কোনো গুনাহ হয় না, এরকম একটা সংবাদ নির্বাচন করব। তো এখানে খেয়াল করেন যে এই যে ব্যক্তির ছবি দেওয়া সংবাদটা, এই সংবাদটা আমরা আজকে পড়ব। প্রথমে আমরা মূল আরবিটা পড়ে নিচ্ছি। মূল আরবি যখন আপনি পড়বেন, স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে আরে বেশ কঠিন, কিন্তু যখন আপনার সামনে এটাকে আরও সহজভাবে উপস্থাপন করা হবে তখন আপনার মনে হবে না, এটা তো কঠিন না, আমার বোঝার পদ্ধতিতে ভুল ছিল। তো সেজন্য আমরা আপনাদেরকে এটার পিডিএফ দিয়ে দিব এবং শব্দার্থ বিশ্লেষণ সহ দিয়ে দিব। সেটা আপনারা শব্দার্থগুলো আগে পড়ে এই সংবাদটা পড়বেন, এবং এরকম অনেক সংবাদের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। আচ্ছা, রফাআতিল মাহকামাতুল আসকারিয়া في لبنان قرار منع السفر عن الفنان فضل الشاكر وسلمته جواز سفره بعد تعهده حضور جميع الجلسات المقبلة في القضايا المقامة ضده। বিষয়টা হলো যে একজন শিল্পী আছে লেবাননের, যেই শিল্পীর অন্য দেশে সফর করা নিষেধ ছিল, পরবর্তীতে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সংবাদের মূল কথা। তো এটার পিডিএফে আমরা চলে যাই, সেখান থেকে আমরা দেখি। রফাআতিল মাহকামাতুল আসকারিয়া ফি লুবনান করার মানঈ সাফার আনিল ফান্নান ফজল শাকির وسلمته جواز سفره بعد تعهده بحضور جميع الجلسات المقبلة في القضايا المقامة ضده। আচ্ছা, তো এই সংবাদের প্রত্যেকটা শব্দই এখানে বিশ্লেষণ করে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ শব্দার্থ, মানে সবগুলো শব্দার্থই দেওয়া আছে। তারপরে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তাবির আমরা শিখতে পারি, এই তাবিরগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে হইল কি, রফাআতিল মাহকামাতুল আসকারিয়া। আল মাহকামা মানে হচ্ছে আদালত, আর আসকারিয়া মানে হচ্ছে সামরিক। তাহলে আল মাহকামাতুল আসকারিয়া মানে হচ্ছে সামরিক আদালত। রফাআত উঠিয়ে নিয়েছে, তুলে নিয়েছে। এই কোন জায়গার সামরিক আদালত? ফি লুবনান। কি তুলে নিয়েছে? এরপরে আসতেছে করর। করর মানে সিদ্ধান্ত, সিদ্ধান্ত, নিষেধাজ্ঞা। কিসের? মানঈ সাফার, সফর মানে সফর, মানউন মানে নিষেধাজ্ঞা। সফরের নিষেধাজ্ঞার বিধান তুলে নিয়েছে কার কাছ থেকে? আনিল ফান্নান ফজল শাকির। ফান্নান মানে শিল্পী, তো ফজল শাকির নামক শিল্পীর ব্যাপারে যেই নিষেধাজ্ঞা ছিল, ভ্রমণ নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ওয়াসাল্লামাতহু, এবং তাকে দিয়ে দিয়েছে। সাল্লামা ইসাল্লিমু মানে হচ্ছে অর্পণ করা, দিয়ে দেওয়া। জাওয়াজ সাফারি, এবং তাকে অর্পণ করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। জাওয়াজ সাফারিহি, তার পাসপোর্ট, তার কাছে হস্তান্তর করেছে। কখন? বাদা তাআহুদিহি। তাআহুদ মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, অঙ্গীকার করা। তার অঙ্গীকার করার পরে, কি বিষয় অঙ্গীকার? বিহুদুরি জামিইল জালসাতিল মুকবিলা। আল জালসাত মানে বিভিন্ন অধিবেশন, আল মুকবিলা মানে সামনে যেই আসবে, ভবিষ্যৎ বিভিন্ন অধিবেশনে, আইন আদালত বা আদালতে হাজিরা দেওয়ার বিষয়টা আর কি এখানে বলা হচ্ছে, যে ভবিষ্যতে আদালত অধিবেশনে উপস্থিত থাকার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে তাকে তার পাসপোর্ট দিয়েছে। আচ্ছা, ফিল কদায়া আল মুকামা দিদ্দাহু। কেমন অধিবেশন? এমন সব অধিবেশন, এমন সব মামলা, যেই মামলাগুলো তার বিরুদ্ধে, দিদ্দাহু তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা। আল মুকামা মানে দায়েরকৃত। ফিল কদায়া আল মুকামা দিদ্দাহু, তার বিরুদ্ধে
দায়েরকৃত মামলার বিষয়ে যত মজলিস হবে ভবিষ্যতে সে সমস্ত মজলিস এজলাসে সে উপস্থিত থাকবে, এই প্রতিশ্রুতি দেওয়ার পরে তাকে তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। খুবই ছোট সংবাদ, কিন্তু এই ছোট সংবাদগুলো প্র্যাকটিস করতে করতেই একসময় বড় সংবাদগুলো সহজে বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা শব্দের আলাদা করে অর্থ দেওয়া আছে। তারপরে এখানে দেখেন কিছু তাবিরও দেওয়া আছে, মানে তাবিরগুলো এখান থেকেই নেওয়া। রফা করর মানাই সাফার, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সাল্লামাহু জাওয়াজ সাফারিহি, তার পাসপোর্ট তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাআহাদা বিহুদুরিল জালসাত, আদালতের সব শুনানিতে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেওয়া। আল কদায়াল মুকামাদিদ্দা, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ। তো আশা করছি এই টেকনিকটা আপনারা অবলম্বন করবেন এখন থেকে। ফেসবুকে যখন আমরা আসবো, অযথা উদ্দেশ্যহীন ঘোরাফেরা না করে এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমের কথা বলা হবে, সেই সংবাদ মাধ্যমগুলো আপনারা দেখবেন, পড়বেন। আর যদি আপনার সময় থাকে বিস্তারিত যেতে পারেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, তো বিস্তারিত সংবাদে কীভাবে যাবেন, এই লিঙ্কে ক্লিক করলেই, চাপ দিলেই আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে বিস্তারিত সংবাদটা পড়তে পারেন। আমরা শিরোনামটা পড়লাম, শুধু শিরোনামের সাব হেডিংটা পড়লাম। বিস্তারিত এখানে যে আছে যে কেন তাকে বন্দি করা হয়েছিল, বা হচ্ছে কেন তাকে নিষেধাজ্ঞা করা হয়েছিল, বিস্তারিত কোন অপরাধে ইত্যাদি সকল কিছু এখানে আছে। আর এটা একটা আপডেট সংবাদ, এখান থেকে যেই সংবাদগুলো এই মাত্রই প্রচার করা হচ্ছে সেই সংবাদগুলো এখানে পাওয়া যায়। তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদের জন্য উপভোগ্য হবে এবং এই আলোকে আপনারা আজকে থেকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।